নমস্কার বন্ধুরা, সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনারা অনেক সময় ট্রেনে যাত্রা করেন। সেই ট্রেনের টিকিট আপনারা যে কাটেন, সেই টিকিট অনেক সময় আপনারা ট্রেনে যাত্রা করতে পারলেন না। তখন সেই টিকিটের ভাড়া আপনারা কীভাবে রিটার্ন পাবেন? হয়তো সেই ট্রেনের দিন সংখ্যা শেষ হয়ে গেছে বা 2-3 দিন লেট হয়ে গেছে। আপনারা সেই টাকা কীভাবে ফাইল করে আপনাদের ওয়ালেটের মধ্যে নিয়ে চলে আসবেন, সেটি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনার সামনে চলে আসে। তাহলে চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আপনারা চলে আসবেন আইআরসিটিসির অফিসিয়াল হোম পেজে, irctc.co.in এই অফিসিয়াল হোম পেজে। তারপর উপর দিকে থাকা বাঁ দিকে লগ ইন অপশনে ক্লিক করে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং নিচে থাকা ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসিয়ে পেজটিকে লগ ইন করে নেবেন। পরবর্তীতে লগ ইন পেজ ওপেন হলে আপনারা টেন্সের মধ্যে চলে আসবেন। এর মধ্যে থাকা যে পিএনআর ইনকোয়ারি যে অপশানটি রয়েছে, এর মধ্যে এসে আপনারা আপনাদের যে ট্রেনটি ইনকোয়ারি করতে চাইছেন সেই ট্রেনটিকে ইনকোয়ারি করে নেবেন। আমি যে পিএনআরটা ইনকোয়ারি করলাম, এখানে স্ট্যাটাস আসছে দিস হাব হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দ্য ট্রেন রুট, অর্থাৎ ট্রেন রুটটা লেট করেছিল এই ট্রেনটি আসার জন্য। তাই গন্তব্যস্থল থেকে আমরা ট্রেনটিকে ধরতে না পারার জন্য এই টিকিটটিকে ক্যান্সেল করব। অলরেডি এখানে টিকিটের ক্যান্সেলের টাইমটা চলে গেছে, পেরিয়ে গেছে 12ই ডিসেম্বর। আমি টিকিটটিকে রিফান্ড করছি 12 তারিখের পরে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এটি রিফান্ডেবল করতে পারবেন। এই ট্রেনটি ছিল রামপুরহাট টু হাওড়া, সেকেন্ড সিটিং, আর প্রাইস ছিল বুকিং ফেয়ার 500 টাকা। এই 500 টাকা আমরা কীভাবে রিফান্ড করব সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। চলে আসতে হবে মাই অ্যাকাউন্টের মধ্যে, ডান দিকে মাই অ্যাকাউন্ট যে সেকশানটি রয়েছে তার মধ্যে থাকা মাই ট্রানজ্যাকশান যে অপশানটি রয়েছে এর মধ্যে চলে আসবে। মাই ট্রানজ্যাকশানের মধ্যে থাকা ফাইল টিআরডি, অর্থাৎ আপনার যদি লেট হয়ে যায় টিকিটের টাইমের পরে, তাহলে মাই ফাইল টিআরডির মধ্যে আপনারা চলে আসবেন। এসে আপনারা আপনাদের যে ট্রেনটি লেট হয়ে গেছে বা আপনি ট্রেন ধরতে পারেননি, যার টাকাটা রিফান্ড করতে চাইছেন, এখানে সেই ট্রেনের নামগুলো থাকবে। সেই পিএনের উপর ক্লিক করলে আপনারা সেই টিকিটের ফুল ডিটেলসটি এখানে দেখতে পারবেন। প্যাসেঞ্জারদের নাম, পিএনআর নাম্বার, কোন দিন কোন গন্তব্যস্থল থেকে ট্রেনটি ছাড়ার কথা ছিল, সমস্তটাই এখানে দেখতে পাবেন। এবার পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে নিচে একটি অপশান রয়েছে টিডিআর রিজন। কেন আপনার ট্রেনটি আপনি ধরতে পারেননি তার রিজনটা এখানে অনেকগুলো দেওয়া থাকবে। যেটি আপনার জন্য সুইটেবল হবে সেই ঘরটিকে আপনারা সিলেকশান করে নেবেন। তারপর ডান দিকে থাকা ফাইল টিডিআর এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে যতগুলো প্যাসেঞ্জারের আপনি টাকা রিফান্ড চাইছেন সেই প্যাসেঞ্জারের নামগুলো এখানে চলে আসবে। একটি একটি করে সবইগুলোকে মার্ক করে নেবেন এবং নিচে থাকা ফাইল টিডিআর এই অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে একটি ইম্পর্টেন্ট নোটিশ চলে আসবে, এটিকে আপনারা দেখে নেবেন, নিয়ে ইয়েস অপশানে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের সামনে একটি সাকসেসফুলের মেসেজ চলে আসবে। টিডিএর ফিল্ড সাকসেসফুলি একটা মেসেজ এখানে পপ আপ শো করবে। এমনকি আপনাদের যে ইমেল আইডির মধ্যে টিকিট কাটার পরে মেল আসে, সেই মেলের মধ্যেও একটা নোটিফিকেশান মেসেজ ইমেল হয়ে চলে যাবে। তো বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই
এটি কমেন্ট করতে ভুলবেন না। আর সাইবার ক্যাফে রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।